যদি ভারতে ইম্পোর্ট হয়, দেশের মানুষ খাইতে পারছে না। ভারতে ইলিশ যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখন যে মাছ করতেছে এতে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। বাজারে ইলিশ যেন এখন সোনার হরিণ। উচ্চমূল্যের কারণে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে রূপালী ইলিশ। খুচরা বাজারে বড় সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৩,০০০ টাকা বা তার উপরে। এতে মধ্যবিত্ত মানুষের ইলিশ কেনা যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন যেন দেশের মানুষের পাতে ইলিশ ওঠাই এখন দায়। এমন পরিস্থিতিতে দুর্গাপূজা উপলক্ষে অর্ধেক দামে ভারতকে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করছে সরকার। ইতোমধ্যেই $12.5 বা ১৫২৫ টাকা কেজি দরে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে সরকারের এই সিদ্ধান্তের কারণে দেশের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছেন, দেশের সাধারণ মানুষ উচ্চ মূল্যের কারণে ইলিশ কিনতে পারছেন না, সেখানে ভারতের দাদাদের কম টাকায় ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করছে সরকার। তাদের দাবি কম টাকায় ভারতে নয়, দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমাদের এই জাটকার কেজি ৮০০, ৮৫০, যেহেতু এটা যদি ভারতে ইম্পোর্ট হয় তাহলে এটার কেজি ১২০০-১৪০০ হয়ে যাবে। আমাদের সাধারণ ক্ষেতের উপরে নাগালের বাইরে, যেহেতু মাছ তো পর্যাপ্ত পরিমাণ নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেহেতু মাছ আমদানি কম, সাধারণ ক্ষেতের আইজও বলে মাছ কিনে খাইতে পারতেছি না। জাটকা মাছ যেমন কেজি ওজনের মাছ ব্যাট নিয়ে পড়ে ২৪৫০, আর যেমন আমরা খুচরো বিক্রি করতে হয় ২৬০০-২৭০০। লাগলে তো এখন না, হয়তো যখন পর্যাপ্ত মাছ পড়বে বাংলাদেশে তখন হয়তো একজন আর দেওয়া যাবে। কিন্তু এখন যে মাছ বাংলাদেশে আছে, যা পড়তেছে তা বাংলাদেশের মানুষেরই পোষায় না, তা বাহিরে আবার দেবে কি? যদি মাছ পর্যাপ্ত হয়, যদি মাছ আমদানি বেশি হয়, তা দেওয়া যাবে। উপকূলীয় অঞ্চলের ভোক্তারা বলছেন, আমরাই ইলিশ কিনে খেতে পারছি না দাম বেশি থাকার কারণে। এখন আবার যদি ভারতে রপ্তানি করা হয় তাহলে বাজারে আরো চওড়া হবে দাম। সরকারের এখনই রপ্তানি না করা উচিত। আমার বাংলার মানুষই ইলিশ মাছ খেতে পারে না, তো আমার দেশ যদি আগে মেকআপ হয় মাছে, এর পর আরেকখানে ধার দেওয়া যাবে। কিন্তু এখানে যদি না পায়, ওখানে ধার দেবে কি করে? তোমার ভারতে ইলিশে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমরাই তো মানে কি করতে পারতেছি না। ভারতে যাই, আমরাই তো খাইতে দিবে। হ্যাঁ, আমরাই খাইতে পারতেছি না, সেটা ভারতে আবার পাঠাই। অন্যদিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, পর্যাপ্ত সরবরাহ থাকলে রপ্তানি করা সম্ভব, কিন্তু বর্তমানে সরবরাহ কম থাকায় রপ্তানি সিদ্ধান্ত বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই ধারণা তাদের। যে ইলিশ শূন্যই বলতে গেলে এখন বরগুনা মার্কেট, সে অর্থে এই ইলিশ যদি এখন আবার দেশের বাইরে রপ্তানি করা হয়, কি কোনো দেশেরকে যদি উপহার স্বরূপ দেওয়া হয়, সেটা এক ধরনের হলো যে দেশের মানুষ খাইতে পারছে না, সেখানে আবার একটা উপহার দেওয়া হচ্ছে। আমরা বলি যে বাঙালি মাছে ভাতে বাঙালি, আর বিশেষ করে ইলিশ তো আমাদের খুবই একটি সুস্বাদু মাছ এবং আমরা বাঙালির খুব পছন্দ করি। তো এই মৌসুম আসলে আমরা সবসময় আশায় থাকি আমরা কখন মাছ খাবো, ইলিশ মাছ খাবো, একটু সবারই প্রত্যাশা। কিন্তু আমাদের যদি উৎপাদন কম থাকে, রপ্তানি কখন হয়? দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর তো আমরা রপ্তানি করব। এখন আমার উৎপাদন কম, সেই উৎপাদন কম থাকার কারণে যদি এরপর মধ্যেও যদি আমরা ইলিশটা রপ্তানি করি, তাহলে তো এটা সাধারণ মানুষ এটা বঞ্চিত হবে। তা আমি মনে করি যে উৎপাদন বেশি থাকলে আমরা রপ্তানি করব। স্থানীয় বাজারে যেখানে আকাশ ছোঁয়া দাম, সেখানে দেশের অর্ধেক দামে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার।